ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স ওয়ানের আজকের ভিডিওতে আমরা 2021 সালের বোর্ড সমাপনী পরীক্ষার যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে সেখান থেকে আমরা 1 থেকে 10 পর্যন্ত এই 10টা কোশ্চেন আজকে আপনাদেরকে সমাধান করে দিব। তো এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনাদের যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে যে আপনাদের এই পরীক্ষায় যে আপনারা ভালো করতে পারবেন বা পরীক্ষাগুলো অ্যান্সার দিতে পারবেন তার একটা কনফিডেন্স আপনাদের তৈরি হবে, বা এই কোশ্চেনগুলো করার মাধ্যমে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলোর প্যাটার্ন সম্পর্কে আপনাদের আইডিয়া হবে। আর এই কোশ্চেনগুলো করার মাধ্যমে আপনার এই সিমিলার টাইপের আরও কিছু কোশ্চেন আমি এখানে করে দিব, যেগুলো আপনাদেরকে আইডিয়া জেনারেট হবে বা আপনাদের ধারণা হবে যে বোর্ড সমাপনী পরীক্ষায় কী টাইপের অতি সংক্ষিপ্ত কোশ্চেন পরীক্ষায় আসে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে কোশ্চেনটা, যে একটি নির্ণায়কের পাশাপাশি দুটি সারির প্রতিটির উপাদান একই হলে তার মান কি। এখানে বলতে পাশাপাশি দুটি সারি, তো আমরা নির্ণায়কের ক্ষেত্রে জানি কি সারি এবং কলাম থাকে। তো এক নম্বর যেটা এখানে বলছে যে পাশাপাশি দুটি সারির প্রতিটির উপাদান একই, তো এখানে সারি এবং কলাম যদি উপাদান একই রকম হয় পাশাপাশি দুইটি, তখন সেটার হয় অ্যান্সার হয় 0। তার মানে এখানে যেহেতু পাশাপাশি দুটি সারির প্রতিটি উপাদান একই, তার মানে এটার অ্যান্সার হবে কত, 0। তো এখানে যদি পাশাপাশি দুটি সারি না বলে যদি পাশাপাশি দুটো কলাম বলতো তখনও কিন্তু এটার অ্যান্সার হতো 0। যেমন আমরা নির্ণায়কটা যেরকম জানি যে যদি আমরা লিখি যে ধরে নেন 1 1 1 1 1 1 5 3 4 এরকম যদি হয়, তো এখানে দেখেন এই দুইটা কলাম কিন্তু একই রকম মান, এই যে একটা কলাম এই যে আর একটা কলাম, তো দুইটা কলাম যদি একই রকম হয় তাহলে অ্যান্সার হবে 0। আবার সারি বলতে হচ্ছে এই দিকে যে রোগুলো আছে এগুলাকে বলা হয় সারি। তো এই যে যদি 1 1 এইদিকে যদি যে কোনো সেম মান 1-এর পরিবর্তে 5 3 যে কোনো কিছু, যদি দুইটা সারি যদি একই রকম হয় মান বা উপাদান, তখন সেটা হবে 0 হতো। তার মানে কলাম এবং সারি যে কোনোটা যদি যে কোনো দিকে যদি দুইটা কলাম বা দুইটা সারি একই রকম মান হয় বা একই রকম উপাদান হয়, তখন সেটার আনসার হচ্ছে 0। তো 2 নম্বর যেটা এই ম্যাথটা হচ্ছে, এটা হচ্ছে জাস্ট একটা ডেফিনেশন আছে যে একটি ম্যাট্রিক্সের সংজ্ঞা দাও। তো ম্যাট্রিক্সের সংজ্ঞা আপনাদের বইয়ে সুন্দর করে লেখা আছে যে কতগুলি সংখ্যাকে একটি নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করে দুটি বন্ধনী দ্বারা আবদ্ধ করলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। আমি এটা লিখে দিচ্ছি যে কতগুলো সংখ্যাকে একটি নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করলে শ্রেণীবদ্ধ করে নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করে দুটি বন্ধনী দ্বারা আবদ্ধ করে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। তো এখানে কি বলছে যে কতগুলি সংখ্যাকে একটি নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করে দুটি বন্ধনী দ্বারা আবদ্ধ করে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। যেমন এরকম হতে পারে যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এটাকে যদি এই যে এরকম থার্ড ব্র্যাকেট এই বন্ধনীতে আবদ্ধ করে দেয়, এটাই হবে একটা ম্যাট্রিক্স। তো এরপর আছে আমরা 3 নম্বর কোশ্চেন আসি। 3 নম্বর যে কোশ্চেন, এটা একটা দেখেন সমীকরণ দেওয়া আছে যে ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়াল যদি 0 হয় এই সমীকরণটির নিশ্চয়ক বের করতে বলছে। তো এই দেখেন যে সমীকরণটির নিশ্চয়ক লেখো। তো এই সমীকরণটির নিশ্চয়ক হবে, সমীকরণের নিশ্চয়কে ডি দ্বারা প্রকাশ করা হয়। নিশ্চয়ক ডি ইকুয়াল হবে b² - 4ac। এটা হচ্ছে জাস্ট একটা সূত্র বা ফর্মুলা, যেখানে এক্স এর যে সহগ সেটা হচ্ছে বি, এটা হচ্ছে স্কোয়ার হবে, এবং x² যে সহগ সেটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, এই -4ac, আর সি হচ্ছে ধ্রুবক। তো এখানে যদি এই টাইপের ম্যাথে আপনার এই
ধ্রুবক হিসেবে এখানে যেমন এ আর বি আছে, এক্স স্কোয়ারের সহগ আছে এ, এক্স এর সহগ আছে বি, তো এখানে যদি কোনো সংখ্যা থাকে তখনও কিন্তু আমরা নিশ্চয়কে এভাবে এই সূত্র দিয়ে বের করতে পারি যে বি স্কোয়ার মাইনাস ফোর ইসি, আর বি মানে হচ্ছে এক্স এর সহগ, আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগ থাকবে সেটাকে এ দিয়ে প্রকাশ করবো, আর ধ্রুবক যেটা থাকবে সেটা হচ্ছে সি দিয়ে প্রকাশ করবো। তো এইভাবে করে আমরা এই যে নিশ্চয়ক যেটা সেটা আমরা বের করতে পারি। তাহলে নিশ্চয়কের সূত্রটা কী ছিল? ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এটা হচ্ছে নিশ্চয়কের যে মেন সূত্র। তো এখন আমরা 4 নম্বর যে ম্যাথ, এই 4 নম্বর ম্যাথটা দেখেন, এখানে লেখা আছে যে ঢাকা, ঢাকা শব্দটির অক্ষরগুলোকে আমরা একবার নিয়ে কয় প্রকারে সাজানো যায়। তো আমরা ঢাকা শব্দটা আগে লিখি, DHAKA। তো ঢাকা শব্দটা দেখেন টোটাল বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5, তো 5টা বর্ণ আছে এবং সিমিলার বর্ণ আছে 2টা, মানে একটা, মানে এ আছে 2বার। তো এখানে আমরা লিখবো যে ঢাকা শব্দটিতে টোটাল বর্ণ আছে 5টি, যার মধ্যে এ আছে 2টি, এটা লিখবো। তো লেখার পরে এখন আমরা লিখবো যে ঢাকা শব্দটিকে, প্রশ্নটা কি, শব্দটির অক্ষরগুলোকে একবারে নিয়ে কয় প্রকারে সাজানো যায়। তো আমরা লিখবো ঢাকা শব্দটিকে সাজানো যায় তো এটা নিয়ম হচ্ছে যে কোনো শব্দকে সাজানো কয়ভাবে সাজানো যায় সেটা বের করার নিয়ম হচ্ছে আমার টোটাল যে বর্ণ সংখ্যা, বর্ণ তার হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো এখানে দেখো যেহেতু বর্ণ আছে কয়টা? 5টা, এই ফ্যাক্টোরিয়াল 5, আর নিচে হবে এই সিমিলার বর্ণ যেগুলি আছে, যেমন এখানে এ আছে কয়বার? 2বার, তার মানে ফ্যাক্টোরিয়াল 2। তো এখন এমন যদি হতো যে এমন কোনো ওয়ার্ড যার কোনো এই সিমিলার কোনো বর্ণ নাই, তার মানে এখানে কিন্তু এই শুধু ফ্যাক্টোরিয়াল টোটাল বর্ণ দিয়ে আমরা কিন্তু বের করতাম, যে মানে টোটাল বর্ণ যেগুলো থাকবে ফ্যাক্টোরিয়াল অত ইকুয়াল হবে এই অত ভাগটা সাজানো যায়। এখন যেহেতু এখানে এ 2বার আছে, এই যে একটা 2বার আছে, তখন এই ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। বা এমন যদি হতো বড় একটা শব্দ 2বার এক্সে একটা, আবার 3বার আছে আর একটা লেটার, তো এরকম তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দিয়েও কিন্তু ভাগ করতে হতো। তো এটাকে আমরা কিভাবে বের করব? যে এটা বের করার নিয়ম হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে আমরা 1 থেকে 5 পর্যন্ত লিখব, যে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ হচ্ছে 5, আর নিচে আমরা দিব কত? নিচে যাবে 1 আর 2, যেহেতু ফ্যাক্টোরিয়াল 2 আছে মানে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত যাবে, আর এটা হচ্ছে যেহেতু ফ্যাক্টোরিয়াল 5 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাবে। এখন এই 2 আর এই 2 কাটাকাটি যাবে। তো এখন দেখেন এটা যদি গুণ করে দিই, এই 3 আর 4, 3 4 12, 5 12 কত? 60। এটাই হচ্ছে 4 নম্বরের অ্যান্সার। তো এখন আমরা 5 নম্বর যে ম্যাথ সেটা করব। 5 নম্বর ম্যাথে দেওয়া আছে কি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই যদি হয় তাহলে হচ্ছে কস এ প্লাস বি এর মান কত। তো এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস হচ্ছে সি ইকুয়াল দেওয়া আছে পাই, এটা হচ্ছে আমার দেওয়া আছে, আমাকে বের করতে বলছে কস এ প্লাস বি। তো যেহেতু কস এ প্লাস বি আমাকে বের করতে বলছে এটার মান, তো আমি এখানে এ প্লাস বি এক পাশে রাখবো, যে এ প্লাস বি ইকুয়াল এই সিটাকে ডান পাশে নিয়ে যাব, পাই মাইনাস হচ্ছে সি। তো এখন প্রমাণ আমাকে বের করতে হবে কস এ প্লাস বি, তো দুই পাশে আমি কস দিয়ে গুণ করে দেবো, কস এ প্লাস বি, এই পাশেও আমি কস দিয়ে গুণ করে দেবো, কস পাই মাইনাস সি, এটা দিয়ে আমি গুণ করে দেবো। তো এখন এই যে কস পাই মাইনাস সি যে আমি লিখলাম, তো এখন এটা থেকে আমি মান কীভাবে বের করব। তো আমরা দেখেন কি জানি, আমরা যে এরকম একটা বিষয় জানি, এই যে আমরা এইভাবে যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমরা নেই, তো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্থ। তো এইখানে হচ্ছে সবগুলাই প্লাস, আর এখানে হচ্ছে সাইন কসেক প্লাস, ট্যান কট প্লাস, এখানে সেক কস প্লাস। তো এখন এইখানে আছে পাই, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এইখান থেকে আপনার এই যে এই পর্যন্ত 180, আর মাইনাস যেহেতু আছে মাইনাস সি, তার মানে এই চতুর্ভাগে এটার অবস্থান হবে। তো এই চতুর্ভাগে যদি অবস্থান হয়, এখানে হচ্ছে সাইন আর কস একটা প্লাস, তো এখানে আছে কস, তার মানে এটা হবে কি মাইনাস হবে, মাইনাস হবে। আর যেহেতু পাই আছে, পাই মানে হচ্ছে কি এই পাই বাই 2 এর দ্বিগুণ, পাই বাই 2 মানে হচ্ছে 90, আর এটাকে গুণ যদি আমরা 2 দিয়ে করি তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, এখানে থাকবে পাই, তার মানে পাই মানে হচ্ছে পাই বাই 2 এর দ্বিগুণ। তো এটা নিয়ম হচ্ছে যদি এটা পাই বাই 2 এর জোড় সংখ্যক গুণ থাকে তখন আর এই কস চেঞ্জ হবে না, কস কসই থাকবে। আর যদি এমন হতো পাই বাই 2 এর বিজোড় সংখ্যক গুণ হতো তখন কিন্তু কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যেত। তো যেহেতু এই কস চেঞ্জ হচ্ছে না, তো কসই থাকতেছে, প্লাস হচ্ছে, আর এই কসের সিম্বলটা হচ্ছে মাইনাস, যেহেতু পাই থেকে মাইনাসের দিকে আছে, তার মানে এই চতুর্ভাগে যেহেতু অবস্থান করতেছে তখন এটা হবে কসের ক্ষেত্রে মান হবে মাইনাস, তার মানে কস সি। এটাই হচ্ছে 5 নম্বরের অ্যান্সার। তো এখন আমরা এই 6 নম্বর ম্যাথটা করবো। 6 নম্বর ম্যাথে দেখেন কি দেওয়া আছে, যে ট্যান 45 ডিগ্রি মান কত।
tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রির মান হচ্ছে, যারা এই সাইন কস ট্যান কট সেক কসেকের মানগুলো মনে রাখতে পারতেছেন বা মনে আছে যাদের, তারা সহজেই পারবেন। এটার মান হচ্ছে 1। আর যদি আপনার ডিরেক্ট ট্যান 45 ডিগ্রি মান মনে না থাকে, তো তাহলে আপনাকে সাইন আর কস ওই দুটার মান মনে রাখতে হবে। তার মানে ট্যান 45 ডিগ্রি কল আমরা লিখতে পারি যে সাইন 45 মাইনাস বাই হচ্ছে কস 45। তো সাইন 45 ডিগ্রির মান আপনাকে মনে রাখতে হবে। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তার মানে আপনার এই যদি আমি মূলটাই দিই যে 1/√2, এটা যদি গুণ করি তো √2 উপরে যায়, নিচে থাকে 1, এটা কাটাকাটি যাবে, তো ফাইনালি 1ই থাকবে। তার মানে আপনাকে যদি ডিরেক্ট ট্যান 45 ডিগ্রির মান মনে থাকে তাহলে তো ভালো কথা, আর যদি মনে না থাকে তখন এইভাবে করে আপনার এইভাবে করে আসলেও কিন্তু 1ই আসবে। তো আপনাকে সবগুলো যদি মনে নাও রাখতে পারেন, তবে অবশ্যই আপনি সাইন আর কস বিভিন্ন ডিগ্রির মান এই দুইটা আপনাকে মনে রাখতে হবে। আর এই দুইটা যদি মনে রাখতে পারেন তাহলে কোনো না কোনোভাবে আপনি আপনার যে রিকোয়ারমেন্ট বা যেটা বের করার প্রয়োজন সেটা আপনি বের করতে পারবেন। তো এখন আসি আমরা 7 নম্বর ম্যাথ। তো 7 নম্বর ম্যাথে দেখেন দেওয়া আছে কি, যে 7 নম্বর ম্যাথে এখানে বলছে হচ্ছে আপনার যে সাইন 2a কে ট্যান a অনুপাতে প্রকাশ করতে বলছে, যে সাইন 2a এটাকে ট্যান a অনুপাতে প্রকাশ করতে বলতো। তো এটা হচ্ছে ডিরেক্ট একটা সূত্র, যে আমরা জানি সাইন 2a ইকুয়াল হচ্ছে 2 ট্যান a বাই হচ্ছে 1 প্লাস হচ্ছে ট্যান স্কোয়ার a। এটা হচ্ছে ডিরেক্ট একটা সূত্র। তো আপনাকে এই সূত্রটা মনে রাখলেই আপনি কিন্তু এই ম্যাথটা পারবেন। এটা 10ম অধ্যায় থেকে আসছে এটা। তো সূত্র এই মানে অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে বেশ কিছু সূত্র কিন্তু পরীক্ষায় প্রত্যেকবারই আসে। তো আপনাকে এই জায়গায় কিছু ইম্পর্টেন্ট সূত্র আপনাকে মনে রাখতে হবে এগুলোর অ্যান্সার সঠিকভাবে দেওয়ার জন্য। তো 8 নম্বর যে ম্যাথটা, এখন আমরা 8 নম্বর ম্যাথটা করব। তো 8 নম্বর ম্যাথে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে দেওয়া আছে থিটা। তো এটা যদি হয় ট্যান থিটার মান কত সেটা আপনাকে বের করতে বলছে, ট্যান থিটার মান। তো এখন যেহেতু ট্যান থিটা বের করতে বলছে, তো আমি এখান থেকে আমরা এই এক্সকে আমি এক পাশে রেখে দিব, যে এক্স ইকুয়াল এই সাইনটাকে আমি এই ডান পাশে নিয়ে যাব। তো ডান পাশে যেহেতু সাইন ইনভার্স আছে, তার মানে সাইন নিচে থাকে, এক্স বাই সাইন হয়। তো এটা ডান পাশে চলে গেলে সাইন থিটা হবে। তার মানে সাইন থিটার মান আমি কি পেলাম, এখানে সাইন থিটা ইকুয়াল হচ্ছে এক্স, এটা আমি পেলাম। তো এখন আমাকে বের করতে বলছে হচ্ছে ট্যান থিটা। তো আমার এখন লিখি যে সুতরাং ট্যান থিটা। তো ট্যান থিটা ইকুয়াল সূত্র লেখা যায় হচ্ছে, আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, এটা কিন্তু আমরা জানি। তো এই সাইন থিটার মান ইকুয়াল আমরা এক্স লিখতে পারবো, তো কস থিটার মান তো আমি জানি না। তো এটাকে আমরা সাইন হিসাবে আমি কনভার্ট করে নিব সূত্রের মাধ্যমে। সাইন থিটা, এই কস থিটাকে আবার লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা রুট। তো এটা কিন্তু লেখা যায়, কিভাবে লেখা যায় আমরা এখানে একটু এখানে এটা করে আসি, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1। তো এটা যদি হয় তার মানে এই কস স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে এখানে রুট হয়ে যায়, যদি স্কোয়ারটা আমি এখান থেকে তুলে দিই। তো দেখেন কস থিটা ইকুয়াল তাহলে কত পেলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সেই হিসাবে লিখলাম। আর এটা কেন লিখলাম, আমি এই সাইন থিটার মানটা জানি, এই কারণে কিন্তু আমি এই সূত্র ফলানোর জন্য এটা করতেছি। তো এখন আমি সাইন থিটার মানটা বসাই দেবো এক্স, আর নিচে আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে রুট। তো এটাই হচ্ছে আপনার 8 নম্বরের অ্যান্সার। তো এখন আমি 9 নম্বর ম্যাথটা করবো। তো 9 নম্বর ম্যাথে দেখেন দেওয়া আছে কি, মূল বিন্দু ও -4,4 বিন্দু দিয়ে যায় এরূপ সরল রেখার সমীকরণটা বের করতে বলছে 9 নম্বরে। তো এটার ক্ষেত্রে একটা সূত্র আছে। তো সূত্র লেখার আগে আমি লিখে নেই যে মূল বিন্দু মানে হচ্ছে এক্স এর মান 0, ওয়াই এর মানও 0, মানে 0, 0 পয়েন্ট, এটাই হচ্ছে মূল বিন্দু। তো মূল বিন্দু ও -4,4 এই বিন্দুদ্বয়ের বিন্দু দিয়ে যায় এরূপ সরল রেখার সমীকরণ, এটা আপনারা একটু লিখে নেবেন, বিন্দু দিয়ে যায় সরল রেখার সমীকরণ ইকুয়াল। এখন হচ্ছে আমরা সূত্রটা লিখব। তো সূত্রটা আমি আগে সাইডে লিখে দিই, তখন আপনাদের বুঝতে সহজ হবে। যে সূত্রটা হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে y1 বাই হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস x1 বাই হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2, এটা হচ্ছে সূত্র। তো এখন মূল বিন্দু যেটা, এই যে মূল বিন্দু, এটা হচ্ছে এই x1
আর y1, আর এটা হচ্ছে y1 সরি x2 y2। তো এখন এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী যদি আমি বসাই এখানে, তো y মাইনাস y1 তার মানে হচ্ছে এখানে y মাইনাস হয় 0, y1 এর মান হচ্ছে 0, আর নিচে আসবে y1 মানে 0 মাইনাস হচ্ছে y2 মান হচ্ছে 4, আর এখানে ডান পাশে আসবে কি x মাইনাস x1। তো এখানে আমি লিখবো x মাইনাস x1 এর মান হচ্ছে 0 বাই হচ্ছে x1 মাইনাস x2, তার মানে 0 মাইনাস হচ্ছে x2 এর মান হচ্ছে -4। তো মাইনাস মাইনাস এটা হয়ে যাবে 4। এটা আমি একবারে দিয়ে দিলাম, যেহেতু এখানে মাইনাস আর এই যে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে লিখতে পারি যে y বাই -4 নিচে থাকবে, আর এখানে থাকবে x বাই 4। তো এখন আমরা এই 4y ইকুয়াল এই পাশে লেখা যায় -4x। তো এই পাশের 4 আর এই 4 আমরা কাটাকাটি করে দিলাম, তার মানে আমি লিখতে পারি এখন এই শুধু y মাইনাস x থাকতেছে। তার মানে আমি এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে x প্লাস হয়ে যায়, এই পাশের মাইনাস এই পাশে আসতে প্লাস হয়ে যায়। তো x আর এখানে y আছে প্লাস হচ্ছে y ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে আপনার এই মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু এবং -4 আর 4 বিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণ। তো এটার জন্য আপনাকে অবশ্যই যে এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা মনে না রাখলে কিন্তু এটা পারবেন না। তো এখন আমরা 10 নম্বর ম্যাথটা করবো। এটা হচ্ছে লাস্ট অতি সংক্ষিপ্ত কোশ্চেন, যে এটা হচ্ছে -6, 8 ও -8 ও -4, -4 বিন্দুদের সংযোগ রেখার মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। তো এটার জন্য আপনাকে একটা সূত্র প্রয়োগ করতে হবে। এই 10 নম্বরের জন্য একটা সূত্র লাগবে। তো সূত্রটা আমি আগে একটু লিখে দিচ্ছি, যে যদি আপনার এটা কিন্তু আপনার ম্যাথ করার সময় লিখতে হবে না, জাস্ট আপনাকে বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি x1 y1 এটা ও x2 y2 এত এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বা মধ্যবিন্দু, এত এর মধ্যবিন্দুর যে সূত্র সেটা হচ্ছে x1 প্লাস হচ্ছে x2 বাই হচ্ছে 2, আর y1 প্লাস হচ্ছে y2 বাই হচ্ছে 2। এটাই হচ্ছে আপনার সূত্র, বা এই সূত্রের মাধ্যমে আমরা এই মধ্যবিন্দুটা 10 নম্বর ম্যাথের মধ্যবিন্দুটা বের করব। তো দেখেন 10 নম্বর ম্যাথে আমার যে দুইটা মান দেওয়া আছে, সেই দুইটা মান হচ্ছে -6, 8, আর একটা দেওয়া আছে -4, -4। তো এত এর মধ্যবিন্দু, দেখেন এই সূত্র অনুযায়ী যদি আমরা করি, এখানে হচ্ছে এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। তো এখন সূত্রটা হচ্ছে x1 প্লাস x2, তার মানে -6 প্লাস হচ্ছে এই x2 এর মান হচ্ছে -4 বাই হচ্ছে 2, আর এখানে আসবে y1 এর মান হচ্ছে 8 প্লাস হচ্ছে এই y2 এর মান হচ্ছে -4 বাই হচ্ছে 2। তো এখন আমরা এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই -6 আর এটা দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হতো, -6 আর -4 -10 হয়, নিচে থাকবে 2, আর এখানে 8 এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, 8 -4 তাহলে এখানে 4 বাই হচ্ছে 2। তো এখন আমরা যদি কাটাকাটি করি, এটা হবে -5, আর এই 4কে 2 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 2। এটাই হচ্ছে আপনার ফাইনালি এই অ্যান্সার, যে এত বিন্দুর মধ্যবিন্দু হবে এটা। তো এখানে এই যে লাস্টের 9 নম্বর আর 10 নম্বর এই ম্যাথের জন্য কিন্তু আপনাকে এই দুইটা সূত্র জানা লাগবে। এটা 9-এর জন্য এই সূত্রটা, আর 10-এর জন্য হচ্ছে এই সূত্রটা। তো 10-এর ম্যাথটা আসলে আপনার কিন্তু এই সূত্র লেখার প্রয়োজন নাই, ডিরেক্ট হচ্ছে সূত্র আপনার মনে যদি থাকে ডাইরেক্ট এটা লিখবেন যে -4, 8 ও -4 এত এর মধ্যবিন্দু, এই সূত্রটা অ্যাপ্লাই করে এটা বের করতে হবে। তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা এই 10টা অতি সংক্ষিপ্ত কোশ্চেনের সমাধান আপনারা শিখতে পারলেন। তো এইখানে সিমিলার নিয়মের ম্যাথও কিন্তু আসতে পারে, যে ভ্যালুটা শুধু চেঞ্জ করে দিল, বা এখানে শুধু ভ্যালুটা চেঞ্জ করে দিল, তো সেভাবেও থাকতে পারে। তো এই ম্যাথগুলো শেখার মাধ্যমে আপনারা এটাই বুঝতে পারলেন যে বোর্ড পরীক্ষায় কী টাইপের অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে। আর এই যে বিভিন্ন সালে যে কোশ্চেনগুলো 21, 22, 23 যে কোশ্চেনগুলো আসছে, তো এই কোশ্চেনগুলাই হচ্ছে 2024-এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এর ভিতর থেকে আপনারা দেখবেন যে 5টা 6টা কোশ্চেন এর ভিতর থেকেই কমন পাবেন। তো আশা করি আপনারা এই যে ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আপনারা এই 2024 সালে বেশ কিছু কোশ্চেন এখান থেকে কমন পাবেন, বা সিমিলার নিয়মের কিছু ম্যাথ আপনারা কমন পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, চাইলে আপনারা সেখানেও এঙ্গেজ হয়ে থাকতে পারেন। আর যারা নতুন ভিউয়ার আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
তাহলে এই টাইপের নতুন নতুন ভিডিও আপনারা সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।